শিয়াদের সাথে আমাদের সম্পর্ক হচ্ছে স্ট্র্যাটেজিক সম্পর্ক, কৌশলগত সম্পর্ক। এরা ইসরায়েল ভার্সেস যে আরব যে মুসলিমদের যে লড়াইটা, এখানে ইসরায়েলের চেয়ে এরা ভালো, মন্দের ভালো আর কি, মন্দের ভালো। হ্যাঁ, মন্দের ভালো, সেই জন্য কৌশলগত সম্পর্ক থাকতে তাদের সাথে। এই কৌশলগত সম্পর্ক আমরা কাফেরদের সাথে থাকতে পারি, কৌশলগত সম্পর্ক না, আধুনিক সম্পর্ক না। কিন্তু বরাবরই মনে রাখতে হবে, রাফেজি শিয়ারা ভয়ঙ্কর একটা জাতি। এরা যারা ক্ষমতায় আছে এগুলো কিন্তু মুসলমান নয়, এরা কিন্তু ইসলাম আসেনি। এরা বারো ইমামপন্থী, এদের আকীদা হলো ভয়ঙ্কর। এবং এরা কিন্তু এই টিকে যেতে পারলে এরা ইসলাম প্রতিষ্ঠা করবে না, শিয়াইজম তারা কি করবে, প্রতিষ্ঠা করবে। আমি আশা করি হামাসের যারা ভাইরা আছেন ওরা তাদের সম্পর্কটাকে এই জায়গায় সীমাবদ্ধ রাখবেন, কোনো অবজন্য তাদের আকীদা যাতে প্রমোট না হয়। এটা হলো আকীদার বিষয়ে কথা। আদর্শিক সম্পর্ক রাখবো না, এটা স্ট্র্যাটেজিক সম্পর্ক। সেজন্য আমেরিকা ইরান লাগলে আমরা স্বাভাবিক কার পক্ষে থাকবো, আমরা ইরানের পক্ষে থাকবো। কিন্তু তার মানে ইরান কিন্তু কি না, তার মানে ইরান হক তা না। হ্যাঁ, আপনার এমনকি দুই কাফের রাষ্ট্রের মধ্যে ওসামা লাদেন রহমতুল্লাহ একটা কথা বলতেন যে আমরা আমেরিকাকে আমরা আঘাত করি, আমরা সুইজারল্যান্ডকে আমরা কি করিনি, আঘাত করি। ওনার স্পষ্ট বক্তব্য আছে, আমরা সুইজারল্যান্ডকে কেন আমরা আঘাত করি না, আমরা কেন আমেরিকা আঘাত করি। তো কাফেরদের মধ্যে একটা কি আছে, ক্যাটাগরি আছে, যেটা মানতে হবে। এটা একটা কথা। তো ইরানের সাথে আমরা কোনোভাবে আদর্শিক আকীদাগত কোনোভাবে কি না থাকে, মিল না থাকে, কোনোভাবে আকীদাগত কম্প্রোমাইজ, কোনো ক্ষেত্রে আকীদাগত টলারেন্সি, এটা মানা যাবে না। হ্যাঁ, স্ট্র্যাটেজিক কৌশলগত সেটা ইয়ে হতে পারে, এটা মনে রাখবো। শেষ একটা কথা আপনাদেরকে বলি, পলিটিক্যাল কথা, এটা আশা করি আপনারা বুঝার চেষ্টা করবেন। এটা আমার একটা এই পলিটিক্যাল সেন্স থেকে আমি কথা বলতেছি, বিশ্ব রাজনীতি আমি যত করছি। দেখেন, মধ্যপ্রাচ্যে মুসলিম বিশ্বের পরাশক্তি ছিল ইরাক, 2 নম্বরে লিবিয়া। এই দুটো রাষ্ট্রকে ওরা কিন্তু কি করে দিল, ধ্বংস করে দিল। আপনাদের অনেকের জন্ম হয় নাই, এই ইসরায়েল ইরাকের পারমাণবিক চুল্লু ধ্বংস করে দিয়েছে সাদ্দাম যখন ক্ষমতা এসেছে। লিবিয়াকে তারা ধ্বংস করে দিল, সিরিয়াকে ধ্বংস করে দিল, কিন্তু ইরানকে তারা টিকিয়ে রাখছে। আজকে অ্যাটাক হয়েছে, ইরানের পারমাণবিক চুল্লুর ধারে কাছে আক্রমণটা হয় না, আক্রমণ হয়েছে আশেপাশে। ইরানের পারমাণবিক চুল্লুটা হচ্ছে মেন। ইরান টিকে যাচ্ছে কি জন্য, ইরাককে শেষ করে দিল। হ্যাঁ, যারাই ঘাত মোটা করছে আমেরিকার বিরুদ্ধে